জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম সভাটি। এতে অংশ নিয়েছেন কমিটির ১২ জন সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন কমিটিতে যুক্ত হবে বিরোধী দলও। না হলে নেওয়া হবে মতামত। জানান সংবিধান সংশোধনে সবার সাথে কথা বলবে বিশেষ এই কমিটি। আর আইনমন্ত্রী বলেছেন জুলাই সনদ এড়িয়ে রাজনৈতিক মতামত চাপিয়ে দেওয়া হবে না। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করার ৩ মাস পর প্রথম সভা। সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন ১২ জন সদস্য। বৈঠকের মাঝে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির সভাপতি। জানান জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চান তারা। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। তার আশা কমিটিতে যুক্ত হবে বিরোধী দলও। শেষ পর্যন্ত সেটি না হলে নেওয়া হবে মতামত। নাম যদি নাও দেয় আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন সদস্য আছেন তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব লিখিতভাবে যদি দেয়। সভা শেষে আইনমন্ত্রী জানান প্রক্রিয়া মেনেই সংশোধন করা হবে সংবিধান। জুলাই সনদ এড়িয়ে চাপিয়ে দেয়া হবে না রাজনৈতিক মত। জুলাই সনদে এটার ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো জায়গায় যদি বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং সেই দ্বিমতের আলোকে যদি তার নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত করা থাকে তাহলে সেইটা প্রিভেল করবে, সেটাও কিন্তু জুলাই সনদেরই অংশ। বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন ৩৩টি রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী দলের সমস্ত সুপারিশ ওখানে আছে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। বিশেষ এই কমিটিতে বিরোধী দল থেকে ৫ জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছিল সরকার। তবে সংবিধান সংশোধন নয়, সংস্কারের দাবি তুলে কারো নাম জমা দেয়নি জামায়াত ও এনসিপি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।